নমস্কার, গাঙ্গুলি অভিজ্ঞান থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আবার আপনাদের কাছে চলে এসেছি। আজকে একটি বিশেষ রোগের নিয়ে সম্বন্ধে কথা বলবো আপনাদের সঙ্গে। কালকে আমি অবাক হয়ে গেলাম, আমি যে প্রসঙ্গে আলোচনা করেছিলাম অর্থাৎ মৃগী রোগ সম্বন্ধে প্রচণ্ড রেসপন্স পেয়েছি। আমারও খুব ভালো লেগেছে এবং অনেক শ্রোতা আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছে। তাই আপনাদের বলি যে আমার প্রোগ্রাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে সরাসরি কথা বলে নেবেন। আর আমি যে সমস্ত রোগগুলি সম্বন্ধে বলবো সেগুলো কিন্তু প্রতিটিই কিন্তু খুব আমাদের জেনে রাখা দরকার, ওষুধগুলি জানা দরকার এবং নিত্যদিন এগুলির প্রয়োজন হয়। কারো কারো ক্ষেত্রে আর কি, সবার ক্ষেত্রে নয়, যাদের এই রোগগুলি আছে। যেমন আজকে যে রোগটি নিয়ে কথা বলবো, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এই রোগটি রয়েছে, তাদের পাশে কেউ দাঁড়াতে পারে না, বিশেষ করে গরমকালে, শীতকালেও তাই। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই তাদের গায়ের থেকে বিশ্রী ঘামের গন্ধ বেরোয়। এত উগ্র ঘামের গন্ধ, তারা ভালো ভালো সাবান ইউজ করছে, তারা পারফিউম দিচ্ছে, তারা বডি ট্যালকাম পাউডার ইউজ করছে, তা সত্ত্বেও কিন্তু ঘামের গন্ধ যাচ্ছে না। স্নান করার আধ ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল গায়ের থেকে বিচ্ছিরি গন্ধ বেরোনো। এমনও দেখেছি বাসে ট্রামে তাদের পাশে কেউ দাঁড়াতে চায় না, তারাও লজ্জায় পড়ে যায়। তারাও দেখবেন একটুখানি সংকোচ বোধ করে হাত তুলতে, কারণ হাত তুললেই বগল থেকে ঘামের গন্ধ বেরোবে। জামা কাপড় রোজ দিন ধুতে হয় যাতে ঘামের গন্ধ না থাকে। সেজন্য বলছি আমি, এই হাত থেকে কিন্তু সহজেই মুক্তি পেতে পারেন কয়েকটি ওষুধ খেলে। কিন্তু আমি বলবো যে ওষুধগুলি কিন্তু কয়েকদিন খেলে হবে না, অন্তত মাস দুয়েক ওষুধটা খেতে হবে। দেখবেন অটোমেটিক্যালি আপনার গায়ের থেকে ঘামের গন্ধ চলে গেছে। তাহলে বলি ওষুধগুলির নাম। ফার্স্ট মেডিসিন, মার্ক করুন। ফার্স্ট মেডিসিন, মেডিসিন নাম্বার 1, সোরিনাম 200। সোরিনাম 200 কি বলবেন? সোরিনাম 200 সপ্তাহে একবার করে 4 ফোঁটা 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন সকালে খালি পেটে। সোরিনাম 200। সেকেন্ড মেডিসিন, সাইলেশিয়া 30। সাইলেশিয়া 30 4 ফোঁটা করে দিনে 2 বার খাবেন, সকাল এবং রাত্রি। সকালে খালি পেটে, রাত্রে ভাত খাওয়ার আগে। সাইলেশিয়া 30 আর সোরিনাম 200 বললাম, সপ্তাহে একবার করে 4 ফোঁটা সকালবেলা খালি পেটে 1 চামচ জলে মিশিয়ে খেয়ে নেবেন, আবার দ্বিতীয় সপ্তাহে খাবেন একবার। থার্ড মেডিসিন, হাইড্রোকোটাইল। হাইড্রোকোটাল অ্যাসিয়াটিকা। হাইড্রোকোটাল অ্যাসিয়াটিকা মাদার 10 ফোঁটা করে দিনে 3-4 বার খাবেন। হাইড্রোকোটিয়াল অ্যাসিয়াটিকা মাদার 10 ফোঁটা করে দিনে 3-4 বার খাবেন, হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে। আর কি করবেন, যেখানে যেখানে ঘাম হয় না সেখানে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করবেন। রোজ দিনের জামা রোজ দিন পাল্টে পাল্টে ফেলবেন। গায়ের লোমকূপগুলি যাতে পরিষ্কার থাকে সেদিকে নজর রাখবেন, অর্থাৎ সফট কোনো টোনার দিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন। দেখবেন আপনি ঘামের গন্ধ থেকে মুক্তি পেয়েছেন।
আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম, জল খাবেন, সানগ্লাস ইউজ করবেন, ছাতা ব্যবহার করবেন, সানস্ক্রিন ইউজ করবেন। তার সঙ্গে আমি যে ওষুধগুলি বললাম সেই ওষুধগুলিও খাবেন। আর পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গোপীনাথ।